ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منزلين صدق الله المولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তঃস্থল থেকে অগণিত শুকর আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে ইহসান করে মাহে রমাদান মুবারকের চতুর্থ জুমা এবং এই বছরের রমজান মুবারকের শেষ জুমা আল্লাহ তাআলা ঘরে আসার বসার তৌফিক প্রদান করেছেন সেজন্য অন্তঃস্থল থেকে পড়েনি আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে আমাদের কাছ থেকে সম্মানিত মাস বরকতের মাস বিদায় নিয়ে গেল। হতে পারে এই বিদায় আমাদের অনেকের শেষ বিদায়, আগামী বছর রমজান নাও পাইতে পারে, মহামান্বিত রজনী নাও পাইতে পারি, বরকতের দিনগুলো নাও পাইতে পারি। শেষ সময় গনে আসছে, যেমন সূর্য মাগরিবের আগে ডুবা যাক, ইচ্ছা করে আর ধরে রাখা যায় না যে একটু আলো দাও। হাজারো প্রার্থনা করলে দোয়া করলে সূর্য কি আর আলো দিবে? আর আলো দিবে। আপনার আমার হায়াতে জিন্দিগিটা শেষ হয়ে যাচ্ছে। রমজান মুবারক যেমন ভাবে শেষ হয়ে গেল, ধরে রাখতে পারতেছি না। হাজারো দোয়া করবো যে আল্লাহ আরো 10টা দিন বাড়াই দাও, রোজাটা সম্ভব হবে? ঠিক আপনার আমার হায়াত জিন্দিগিটা এভাবে শেষ হয়ে গেছে, গলে গেছে। জানি না আমি আমার হায়াতের এই জিন্দিগির ভিতরে রমজান মুবারক পাওয়ার পরে গুনাহ মাফ করতে পারলাম কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিম্বরে প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, রসুল বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, রসুল বললেন আমিন। সাহাবা কেরাম নীরব নিস্তব্ধ অবস্থায় অবলোক নেতে রসুলের দিকে তাকিয়ে আছে যে আমার রসুল আজকে যে জবান মুবারক দিয়ে বলেছে আমিন আমিন, কখনো বলে নাই।
সাহাবা কেরামকে রক্ষা করে এমন নবী বলতেছেন, সাহাবের জানো আজকে কেন আমিন আমিন বললাম? সাহাবীরা বলে আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ ওয়া রাসূল ভালো জানেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো জানেন কেন আমিন বলেছেন। করম আমি যখন প্রথম সিঁড়িতে পা রেখেছি, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমাকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা রমাদান মুবারক পাইল এবং নিজের জিন্দেগীর গুনাহগুলো মাফ করাতে পারলো না, সে হালাক হয়ে যাক, সে ধ্বংস হয়ে যায়। 1 মাস সময় পাওয়ার পরে, 1 মাস তাকে সময় দেওয়া হয়েছে, তুমি তোমার গুনাহগুলো মাফ করাও, জিন্দেগীর যত ভুল কাজগুলো অনুশোচনা করে মালিকের দরবারে তওবা করো, কান্নাকাটি করো। এই সুযোগ পাওয়ার পরও যে ব্যক্তিরা তার গুনাহকে মাফ করাতে পারলো না, সে শেষ হয়ে যাক, হালাক হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। রাসূল বললে, আমি তখন সেটা অ্যাকসেপ্ট করলাম। আমি বললাম আমিন, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। তো যেই দোয়া আমার রাসূল বলেছেন, 1 মাস সিয়াম সাধনা করার পরে আমি আমার গুনাহ মাফ করাতে পারলাম না, আমি আমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করায় নিতে পারলাম না আল্লাহর কাছ থেকে। রাসূল বলেছে, আল্লাহ ওই উম্মতের দরকার নাই, উম্মত শেষ হয়ে যাক, হালাক হয়ে যাক। আমি আমিন বললাম, আমি আমিন বললাম। এই রমজানের মুবারক পাইয়া যদি আমি আমার গুনাহকে মাফ করাতে না পারি, আমি আমার গুনাহগুলোর জন্য অনুশোচনা আল্লাহ তাআলার কাছে না করে, তওবা না করি, তাহলে আর সুযোগ কখন পাবো, কখন আমাকে দেওয়া হবে বলুন? আর কি সুযোগ সম্ভব? 1 মাস সুযোগ দিয়া বলছে, বান্দা তোকে আমি 1 মাস সুযোগ দিলাম। কত মাস? তোকে আমি 1 মাস সুযোগ দিলাম। এই 1 মাস যতবার আমি আল্লাহকে ডাকবে, প্রত্যেকবার তো তোর ডাকের বিনিময়ে 70 বার করে আমি আল্লাহ জবাব দিব, সওয়াব দিব। এরপরে যতগুলো গুনাহ আছে, খুঁটা 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 গুনাহগুলো বার কইরা আমি আল্লাহর কাছে বল, আল্লাহ আমি তো ওই দিন এইভাবে একটা গুনাহ করছি, আল্লাহ আমি তো রাত্রে একটা গুনাহ করছি, আল্লাহ আমি তো ব্যবসা করতে যাই একটা গুনাহ করছি, আল্লাহ আমার ইচ্ছা ছিল না, ওই বিপদে পড়ে একটা গুনাহ করছি, আল্লাহ সবগুলো গুনাহের জন্য তোমার কাছে মাফ চাই। আল্লাহ তুমি যদি মাফ না করো, তুমি যদি ক্ষমা না করো, পৃথিবীতে আমাকে কেউ ক্ষমা করবে না, কবর আমাকে কেউ ক্ষমা করবে না, আমাকে হাসরের ময়দানে কেউ ক্ষমা করবে না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমাকে মাফ করো। এই কথাগুলো বইলা বলে যদি বান্দা তুই আমার কাছে চাস, আমি আল্লাহ তোর গুনাহগুলো মাফ করার দেওয়ার জন্য দুনিয়ার প্রথমে আকাশে আসে বলি, বান্দা তুই বল, আমি আল্লাহ মাফ করে দিই। তুই শুধু বল, জবান দিয়ে বল, আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহ মাফ করার জন্য দুনিয়ার প্রথম আকাশে আয়েশা আমাদের আপনাকে ডাক। সুবহানাল্লাহ। এত সুবর্ণ সুযোগ, যে মানুষটা জেলখানার ভিতরে আছে সে জানে আগামী জুন মাসের 30 তারিখ ওর ফাঁসি হয়ে যাবে। সে জানতেছে কি হবে, ফাঁসি হয়ে যাবে আগামী জুন মাসের কত তারিখ? 30 তারিখ লাস্ট ডেট, ফাঁসি হয়ে যাবে। এখন 1 মাস আগে জুন মাসের 1 তারিখে জেলখানা ওনার কাছে বার্তা গেছে। বার্তা যা বলতেছে যে তোমার তো ফাঁসি হবে জুন মাসের 30 তারিখ, আজকে হলো জুন মাসের 1 তারিখ, 1 মাস তোমাকে সুযোগ দেওয়া হইল। 1 মাস যদি তুমি ভালো কইরা তুমি সরকারের মন জয় করতে পারো, বা জেলখানা দায়িত্বশীল যারা আছে এদের মন জয় করতে পারো এমন বাসা দিয়া, তাহলে 30 তারিখ তোমাকে ফাঁসি দেওয়া হবে না, তোমাকে মুক্তি দিয়া আজাদ করে দেওয়া হবে। যদি ফাঁসির আসামিকে এরকম একটা সুযোগ দেওয়া হয়, তাহলে সে কি ঘুমাবে? কথা বলুন, কথা বলুন। ঘুমাবে না খাবে, আড্ডা মারে, গল্প করবে, কি করবে? কথা বলেন, কি করবে? 1 মাসের ভিতরে সে চিন্তা করবে কার কাছে যাওয়া যায়, কার পায়ে ধরা যায়, কার হাতে ধরা যায়, কিভাবে কি করলে, মানে খাওয়া ঘুম যা সব বাদ দিয়া সে নিজেকে ফাঁসির
মঞ্চ থেকে বাঁচানোর জন্য যত ধরনের তদবির ওই জেলখানার ভিতরে করবে, আর কান্নাকাটিতে করবে, চোখের পানিতে ফালবে, যা সব কিছু করবে, কিন্তু খাবার কিন্তু তার জবান দিয়া যাবে না, তার চোখে কিন্তু ঘুম আসবে না। কেন? একদিন যা আর বলতেছে আর মাত্র 29 দিন, 2 দিন যা আর বলতেছে আর মাত্র 28 দিন, ফাঁসি হয়ে যাবে। যদি আমি ফাঁসি মওকুফ করাতে না পারি তাহলে শেষ। ঘুম হবে নাকি নাক ডেকে ঘুমাবে? যা হওয়ার হবে, একটু ঘুমাইলি না, ফাঁসি তো হবেই। একটু ঘুমাই, সুযোগ দিচ্ছে দেখি না, এই 2-3 দিন থাকা অবস্থায় মাফ টাফ সামু হয়তো মাফ করে দিবে, এমনটা। হ্যাঁ, ঠিক আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমার ডেট দেয় নাই, এ আব্দুর রহমান, এ আব্দুল খালেক, তোর আগামী এত ধরে মৃত্যু হয়ে যাবে, ডেট দিয়েছে? ডেট দিয়ে নাই, বলছে যেই কোনো দিন, যেই কোনো সময়, যেই কোনো মুহূর্তে তোর রূহটা আমি বের করে নিয়ে আসবো। এর আগে 1 মাস সময় দিলাম, তওবা কর, জিন্দেগির গুনার জন্য তওবা কর, আমি আল্লাহ মাফ করে দিব। কিন্তু এই সুসংবাদ পাওয়ার পরও, এত সুবর্ণ সুযোগ পাওয়ার পরও আমরা যারা বনি আদম আছি, বেশি বেশি নামাজ পড়ি না ঘুমাই? হ্যাঁ, বেশি বেশি নামাজ পড়ি, বেশি খাই? হ্যাঁ, রোজার মারা আসলে খাবারের মিটার বাইরে যায়, ঠিক না বেঠিক? মনে হয়েছে রোজার মাস আসছে খাওয়ার জন্য, পুরো বছর ফল কিনা খানা খাওয়ার সুযোগ নাই, টাকা নাই, কিন্তু রমজান মাস আসলে ফল কিনা খাওয়াই লাগবে, ঠিক না বেঠিক? হ্যাঁ, পুরা মাস ভাজা পুরি, আলস, বেগুনি, পেঁয়াজ, বুটমুড়ি, এগুলো খাওয়ার খবর থাকে। হ্যাঁ, কেমন যে রোজার মাস আসলে আমার খাওয়াই লাগবে, যেমন নামাজ পড়া ফরজ, এগুলো খাওয়া ফরজ মনে করে, ঠিক না বেঠিক? আর খাওয়ার সাথে কি সম্পর্ক? রোজা তো এক জিনিস, আপনার রোজার এক জিনিস, কিন্তু খাইতেও হবে। আপনি খান না, একটু, আমি প্রথমে বলছিলাম যে সিরা নেন, দই নিয়ে একটু খাই পারেন না অল্প সময়, বাকি সময়টা 20 মিনিট নষ্ট না করে এই 20 মিনিট আল্লাহকে ডাকে। খাওয়ার পেছনে সময় নষ্ট না করে না, আল্লাহকে ডাকে। না, বান্দা মনে করতেছে, আমরা মনে করতেছি যে খাওয়াটা আবাদত, খাইতে হবে, এই জন্য নামাজ ছুটে যাক 1-2 রাকাত, এত আপত্তি নাই, কিন্তু আমার বলে যে খাবার যা আছে শেষ করা লাগবে, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা দিছে আমার গুনাহ মাফ করানোর জন্য একটা সুবর্ণ সুযোগ, আর আমি মনে করতেছি আল্লাহ তাআলা আমাকে দিছে 1 মাস খাওয়ার জন্য সুবর্ণ সুযোগ, ঠিক না বেঠিক? এইগুলো কইরা আল্লাহ তাআলার কাছে আমি মাফ পাবো না, আমার গুনাহগুলো মাফ করাতে ভাই পারবো না। এই জন্য রাসূল বলেছেন, প্রথম মিম্বরে আমি পা রাইখা বললাম আল্লাহুম্মা আমিন, আল্লাহ আমার উম্মত যারা রমজান মাস পাইল, গুনাহ মাফ করাতে পারলো না, তার জিন্দেগির গুনাহগুলো মাফ করলো না, তওবা করলো না, আল্লাহ ওই উম্মত ধ্বংস হয়ে যাক, হালাক হয়ে যাক, আমি সুপারিশ করবো না। তাহলে আমরা বুঝেন, রাসূল বলেছেন হালাক হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, শেষ হয়ে যাক, তাহলে আমি কি বাঁচতে পারবো? বাঁচতে পারবো না। মুহতারাম হাজিরিন, এখনো সময় বাকি আছে। আজকের পরও আগামী একটা গুরুত্বপূর্ণ রাত্র আছে, নাম কি? হ্যাঁ, লাইলাতুল আল্লাহ। এই লাইলাতুল কদর খুবই গুরুত্বপূর্ণ একটা রজনী, খুবই গুরুত্বপূর্ণ একটা রজনী। যিনিরা ইতিকাফে বসছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে লাইলাতুল কদর নসিব করবেন, আমিন। আপনাদের উসিলা আল্লাহ আমাদেরকেও লাইলাতুল বরকত দান করুক। আমরা তো লাইলাতুল কদর পালন করতে পারতেছি না, ওনাদের উসিলা আল্লাহ যদি বরকত দান করেন, এরপরে তো মাপ পাবো নাকি? তো আপনারা খাস করে দোয়া করবেন আমাদের জন্য, যারা বসতে পারি নাই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আগামী বছর হায়াত দান করে বসার মতো সুযোগ করে দেয়। দ্বিতীয় কথা হলো, লাইলাতুল কদরের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল সমাপ্ত ঘটাইছে। কিভাবে? 2টা ব্যাখ্যা। 1 নম্বর ব্যাখ্যা হলো, এই কোরআন ছিল লাউহে মাহফুজ। কোরআনের বাড়ি কোথায়? ফি লাউহে মাহফুজ। লাউহে মাহফুজে সংরক্ষিত অবস্থায় আল্লাহ তাআলা
পুরা মানুষের জীবন বিধান জীবন চলার জন্য যে 30 পারা কোরআন শরীফ, এই কোরআন শরীফ একসাথে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখে দিয়েছে। ওখান থেকে লাইলাতুল কদর পুরা কোরআন শরীফ একসাথে নাজিল করছে। দ্বিতীয় ব্যাখ্যা হলো যে আল্লাহ তাআলা আস্তে 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 বান্দার প্রয়োজন অনুযায়ী ওখান থেকে নিয়ে আমার হাবিবের উপরে, আমার নবীর উপরে কখনো একটা আয়াত, কখনো দুইটা আয়াত, কখনো একটা সূরা নাজিল করছে। নাজিল করে সমাপ্ত ঘটাইছে এই লাইলাতুল কদর, যার কারণে এই রজনীটার সম্মান ইজ্জত আল্লাহ তাআলার কাছে খুব বেশি। লাইলাতুল কদরের সম্মান কেন বেশি? যে লাইলাতুল কদরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে। সুবহানাল্লাহ বলে। লাইলাতুল কদরের সম্মান কেন বেশি? বলুন কেন বেশি? কোরআন নাজিল করেছে এই রজনীতে, এই জন্য লাইলাতুল কদরের সম্মান বেশি। আমরা যে জায়গাতে নামাজ পড়তেছে এটাও একজনের জায়গা, পাশেরটাও একজনের জায়গা। ওই জায়গার মূল্য আর এই জায়গার মূল্য কি এক? কেন? ওখানে দেখো বিল্ডিং, এটাও বিল্ডিং, এই বিল্ডিং এর দাম বেশি কেন? এটা হচ্ছে আল্লাহর ঘর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ঘর হওয়ার কারণে এই জায়গাটার দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, এই দেওয়ালটার দাম অনেক বেশি, ইটের দাম অনেক বেশি। আর ওই বাড়িটার দাম বেশি না কেন? আল্লাহর ঘর না। একটা কাঠ, যেই কাঠটা আমরা পা রাখছি, যে এটার মধ্যে পা রাখছি, এটার একটা মূল্য। আর একটা এখান থেকে একটা কাঠ দিয়া রিহাল বানাইছে, রিহালটার মূল্য বেশি কেন? কোরআন শরীফ রাখা হয়। কি রাখা হয়? কোরআন শরীফ রাখা হয় বিদায় রিহালটার দাম বেশি। আর একা এটার দাম বেশি নাই কেন? আমি পা রাখি, কাঠ কিন্তু একটাই। তো এই রমজান মাসের শেষ দশকের দাম আল্লাহ তাআলার কাছে কেন বেশি? তো শেষ দশকের ভিতরে একটা রজনী আছে, যেই রজনীটার নাম লাইলাতুল কদর, যেই রজনীটা 83 বছর গোলামি করলে, নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব, ওই রাত্রটা তত সমান পরিমাণ সওয়াব। এই জন্য আমাকে আপনাকে 83 বছরের সওয়াব পেতে হলে, বরকত পেতে হলে আগামী রাত্র ঘুমাবো না নামাজ পড়বো? হ্যাঁ, নামাজ পড়ব। নামাজের ক্ষেত্রে আমাদের সমাজে একটা ভুল করে। কি ভুল? যারা জীবনে কোনো সময় নাম শুনে নাই, সালাত ও তাসবিহ নামাজ। কি নামাজ? অনেকে নাম শুনেছেন, আবার অনেকে শোনেন নাই। সালাত ও তাসবিহ নামাজটা এটা ইনফিরাদি আমল, এককভাবে আমল। এটা পড়তে কমপক্ষে 1 ঘন্টা সময় লাগে। কত ঘন্টা? এই নামাজটা পড়তে 1 ঘন্টা সময় লাগে। হ্যাঁ, এটার হাত বাঁধার আগে কিছু দোয়া আছে, হাত বাঁধার পরে কিছু দোয়া আছে, রুকুর কেরাত পড়ার আগে কিছু দোয়া আছে, রুকুতে যায় কিছু দোয়া আছে, রুকুতে দাঁড়ায় কিছু দোয়া আছে। এই দোয়াগুলো শেষ করতে প্রায় 1 ঘন্টা সময় লেগে যায়। তো আমাদের সমাজে কিছু কিছু মানুষ এমন আছে যারা কিছু পণ্ডিত জানে ইসলাম সম্পর্কে, বাংলা বইটা পড়ছে, মোটামুটি পণ্ডিতি করে। এখন কি করে? যে রমজান মাস আসলে লাইলাতুল কদরের দিন অন্য ইবাদত বাদ দিয়ে বলে আমরা একসাথে কিছু লোক হইয়া সালাত ও তাসবিহ নামাজটা জামাতে পড়ি। বলে কি বলে না? সালাত ও তাসবিহ নামাজ এটা নফল কোন নামাজ জামাতে পড়া জায়েজ না। বুঝাতে পারছি? সালাত ও তাসবিহ নামাজ পড়তে আমি বাধা দেয় নাই, যারা পারেন পড়েন। এককভাবে নাকি জামাতে? এককভাবে পড়বেন। জামাতে পড়লে নফল নামাজ জামাতে পড়া জায়েজ না। এই জন্য নফল নামাজ জামাতে পড়লে সওয়াবের আশায় আপনার সওয়াব হবে নাকি বেদাত হবে? বেদাত হবে। সওয়াব করতে যে আপনি গুনাহ করলেন, কোনো লাভ নাই। লাভ আছে? কোনো লাভ নাই। এই জন্য সালাত তাসবিহ নামাজটা না পড়ে আপনার কাজ হচ্ছে ওই রজনীতে কি করবেন? যে আপনার তারাবি নামাজ শেষ। তারাবি নামাজ শেষ হওয়ার পরে আপনি একটু খিদা থাকলে একটু কিছু খান, চাটা খান, খিজুর খান, খাইয়া উজা সন্ধ্যা করেন, পরে আবার মসজিদে থাকেন। মসজিদে থেকে আপনি এখন দৌড়াঘাত করে কিছু নামাজ পড়েন, কিছু নামাজ পড়ে
4 রাকাত নামাজ হলো, হওয়ার পরে দীর্ঘ একটা মোনাজাত করেন, দীর্ঘ একটা মোনাজাত, অথবা 4 রাকাত নামাজ পড়েন, পড়ার পরে আল্লাহর সাথে কিছুক্ষণ কথা বলেন, কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত করে এবার আপনি আল্লাহ তাআলার সাথে কথা বলা, এবার মোনাজাতের মাধ্যমে কিছু কথা বলেন। আপনার মনের যা চাওয়া আছে, আপনার মনের ভিতরে যত চাওয়া আছে, যত পেরেশানি আছে, যত দুঃখ আছে, যত কষ্ট আছে, কার কাছে বলবো? আল্লাহর কাছে বলবো। সমস্ত দুঃখ কষ্ট আমি কার কাছে বলবো? আল্লাহর কাছে বলবো। দুনিয়ার কোন মানুষের কাছে বললে লাভ হবে? কোন লাভ হবে? লাভ হবে না। এক ব্যক্তি মাজারে গেছে। কোথায় গেছে? সন্তান হয় না বা ব্যবসায় বরকত হয় না, এখন মসজিদে না আসা কোথায় গেছে? মাজারে গেছে। মাজারে যাইয়া সে ওখানে দীর্ঘ মোনাজাত করলো। দীর্ঘ মোনাজাত কইরা তার মনে যত চাওয়া পাওয়া আছে সব কিছু বললো, মাজারতে যেতে পাওয়া যায়। এখন বের হয়েছে, বের হওয়ার পরে এখন দেখে আরো 2 জন ওনার কাছে চাইতেছে। বুঝাতে পারছি? আরো 2 জন ভিক্ষুক যারা মাজারে থাকে, যারা গোসল করে না, নামাজ পড়ে না, মুছ বড় বড়, দাড়ি একবার জট লেগে গেছে, লাল সালো কাপড় পরা, আলাদা একটা বেশ ধরে আছে, সে হাত পেতে চাইছে। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, যদি মাজারে চাইলে কিছু পাওয়া যাইতো, মাজারে যায় চাইলে আমার ছেলে মেয়ে হইতো, চাকরি হইতো, তো মাজারে যারা আছে আমার কাছে হাত পাচ্ছে, ওরা আমার কাছে হাত না পাইতা কার কাছে পাত? হ্যাঁ, না, মাজারের কাছে, আল্লাহর কাছে নাই। আমি তো মাজারে চাওয়ার জন্য ঢাকা থেকে সিলেট ঘুরতে গেলাম, কষ্ট করে গাড়ি ভাড়া দিয়ে। কথা বুঝেন নাই? আমি মাজারে গেলে, সিলেট শাহজালাল মাজারে গেলে কিছু পাওয়া যাক, আমার চাকরি হয়, আমার ছেলে মেয়ে হবে, আমার এই ধারণা নিয়ে আমি গেলাম। কোথায় গেলাম? সিলেট শাহজালাল মাজারে। ওখানে গেলে আমার মনে আশা বড় হবে, আমার চাকরি হবে, ব্যবসা হবে, সব কিছু হয়ে যাবে। এখন ওখানে গিয়া আমি সবকিছু চাইলাম। মাজারে কিছু খাদেম আছে, ওরাও তো জানে যে মাজারে চাইলে পাওয়া যায়, ওরা জানে না? জানে। এখন ওরা কিন্তু মাজারে চাই নাই, আমি তো ভিক্ষুক মাজারে যা চাইলাম। এখন মাজার থেকে যখন বাইরে হইলাম, গেটের মেঝে 2-4 জন আমার কাছে, স্যার আমাদের কিছু দিয়া যান, বলে কি বলে না? আমার প্রশ্ন হইল, ওই মাজারে খাদেমরা যদি জানতো বা জানে যে এখানে মাজারে দোয়া করলে বড়লোক হওয়া যায়, মাজারে চাইলে টাকা পাওয়া যায়, মাজারে চাইলে ছেলে মেয়ে পাওয়া যায়, ওরা আমার কাছে চাইলে হইলে না মাজারে চাইলে হইলে? তার মানে মাজারে চাইলে পাওয়া যায় না, ওরা ভালো করে জানে। ঠিক না বেটি? আমি খামাখা বোকার মতন ঢাকাতে গাড়ি ভাড়া দিয়া সিলেট গেছি, আমার মাথা কিছু নাই বোধহয়, এই জন্য আমি যা বলেছি যে আমাকে বাবা কিছু দাও। যদি পাওয়াই যাইতো, খাদেম যারা আছে ওরা চাইয়া সব বড় লোক হয়ে যেত। ঠিক না বেটি? যেহেতু পাওয়া যায় না, ওরা মনে করো তুমি আসছো, তুমি চাও, এখানে চাইলে কিছু পাওয়া যায় না, বরং তোমার কাছে আমরা চাবো, তোমার কাছে তুমি আমাকে 10 টাকা দিবা, নগদ পাওয়া যায়, ওখানে কোনো কিছু নাই। ঠিক না বেটি? এই জন্য কি মাজারে চাইবো নাকি আল্লাহর কাছে চাইবো? জুড়ে বলেন, কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলছে, বান্দা তুই শিরিক গুনাহ ছাড়া যত গুনাহ করবে সমস্ত গুনাহর ওয়াদা দিলাম আমি আল্লাহ মাফ করে দিব। কিন্তু মাজারে যাইয়ে যদি শিরিক গুনাহ করো, ওই শিরিক গুনাহ আমি আল্লাহ মাফ করব না, কারণ শিরিক করলে আমি আল্লাহর কষ্ট হবে। খাওয়াকে খাওয়াকে হায়াত দিয়েছেন কে? সুস্থ রাখছেন কে? সব যদি আমার আল্লাহ করে থাকে, এখন আল্লাহকে আমাকে ছেলে দিতে পারে না? আল্লাহকে আমাকে চাকরির প্রমোশন বাড়াই দিতে পারে না? আল্লাহকে আমার ব্যবসায় বরকত দিতে পারে না? আল্লাহ বলে, সব যদি আমি তোকে দিয়া থাকি, তাহলে ছোটখাটো কাজগুলো কেন তুই আমার কাছে না চাইয়া মাজারে চাইলে শরীক করলে, এই জন্য আমি আল্লাহ অনেক রাগ হইলাম, গুসা হইলাম, আমি আল্লাহ তোকে মাফ করব। আপনি আপনার স্ত্রীকে খুব ভালোবাসেন, খেয়াল করেন, খুব ভালোবাসেন, ওর যত চাহিদা আছে সব চাহিদা আপনি চেষ্টা করেন মেটানোর জন্য, সব দিতেছেন,
সব দিচ্ছেন। এই ঈদের সময় মাশাআল্লাহ সুন্দর কাপড় এনে দিচ্ছেন। এই কাপড় পাইয়া আপনি ওই রুমে 500 রুমে আপনার প্রশংসা না করে আরেকজনের স্বামীর প্রশংসা করতেছে। বুঝতে পারছেন? আরেক বাবির স্বামীর প্রশংসা করে, আরেক বোনের স্বামীর প্রশংসা করতেছে, আপনার প্রশংসা একবারও করে নাই। আপনি কি স্ত্রীর প্রতি খুব খুশি হবেন নাকি রাগ হবেন? কেন কেন রাগ হবেন? যে আমি তোকে সব দিলাম, সব দিই, তোর চাহিদা অনুযায়ী সব ফিল আপ করলাম, চয়েস করে কাপড়গুলো এনে দিলাম, এরপর একবারও তোর জবান দিয়ে আমার প্রশংসা শুনি না, কিন্তু প্রশংসা শুধু ওরও শুনি, তাহলে আজকে থেকে ওই দিকে চলে আস। ঠিক না বেটি? আমার আল্লাহ বলে, বান্দা জীবন শুরু হওয়ার পর থেকে 60 বছর 70 বছর পর্যন্ত আমি আল্লাহ তোকে তিলে তিলে খাওয়াইয়া আস্তে 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 বড় করলাম। ও বান্দা, তুই কথা বলতে পারত না, আমি আল্লাহ কথা বলার শক্তি দান করছি। সুবহানাল্লাহ। তুই খাইতে পারত না, খাওয়ার শক্তি আমি আল্লাহ দান করছি। তোর দাঁত ছিল না, আমি আল্লাহ তোকে দাঁত দান করছি। সব কিছু আমি আল্লাহ দিলাম, আস্তে আস্তে বড় করলাম। রাস্তাঘাটে সব চিনা, এখন আমি আল্লাহ কাছে মসজিদে না এসা মাজারে দৌড়াও, মাজারে যাও। আমি আল্লাহ তোমার এই কাজের জন্য অনেক রাগ হইলাম, গুসা হইলাম, আমি আল্লাহ তোকে মাফ করলাম না। যেহেতু মাজারে চলে গেছো, ওই যে ওইদিকে যাও, আমি আল্লাহ কিন্তু শিরক গুনাহকে মাফ করব। এই জন্য মুহতারাম হাজির, আমরা ওয়াদাবদ্ধ হই আল্লাহর সাথে, আমাদের জিন্দেগি বেঁচে থাকলে কোনোদিন মাজারে যাব? হ্যাঁ, কোথায় যাব? মসজিদে আসব। সাহাবায়ে কেরামের জুতার ফিতা ছিঁড়া গেছে, জুতার ফিতা ছিঁড়া গেছে, সাহাবা কেরাম দৌড়ায় মসজিদে চলে আসছে, পুজো করছে, নামাজ পড়ছে, বলছে আল্লাহ না জানি কোন গুনাহটা আমার দ্বারা হয়ে গেছে, না জানি তুমি আমার উপর কোন দিক গুনার কারণে রাগ হয়ে গেছো, গুসা হয়ে গেছো। আমার জুতার ফিতা তো ছিঁড়ার কথা না, আমার গুনার কারণে, অন্যায়ের কারণে ফিতা ছিঁড়ে গেছে। আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও। ছেলে অসুস্থ, জ্বর আসছে, দূরায় মসজিদে ঢুকে গেছে, আল্লাহ আমার গুনার কারণে আমার সন্তানরা জ্বর আসছে, আল্লাহ আমি তো অপরাধী, আমি অন্যায় করছি, আমাকে মাফ করে দাও। আমার গুনার কারণে আমার সন্তানদের কষ্ট দিও না। সাহাবা কেরামের আখলাক এমন ছিল, কিন্তু আমাদের আখলাক, কথা বলেন, ঘর থেকে বের হইলে মাটির সাথে একটু লেগে গেলে, পাটা লেগে গেছে, একটা ভালো নিয়ত করে বেরিয়েছি, তখন মনে মনে বলি যে আজকে যাত্রাটা শুভ হইব না। কি বলেন? হ্যাঁ, পিছন দিয়ে স্ত্রী ডাক দিল, একটু শুনে যাওয়ার কথা আছে, পিছন দিয়ে কেন ডাক দিল, এই জন্য আজকে যাত্রাটা শুভ হবে না। তুমি জানো না পিছন দিয়ে ডাক দেওয়া ঠিক না? ঘর থেকে শুভ কাজে বের হইলে পিছন দিয়ে ডাক দেওয়া ঠিক না, বলে কি বলে না? আমি বলি স্ত্রী তো দরজা দিয়ে পিছন দিয়ে ডাকতে হবে, সে কি সামনে যাওয়া সম্ভব? হ্যাঁ, সম্ভব? এইগুলো আমাদের দেশে কুসংস্কার। আমি যখন ঘর থেকে বের হইলাম, ওচা চাচা থাকতে পারে, আমি হোস্টা পড়ে যেতে পারি, এই জন্য কি এটা কুলক্ষণ হবে? কি হবে? যখন আমি ব্যথা পাইলাম, তখন আমি বলবো ইন্না লিল্লাহ। কি বলবো? ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর দিকেই যাব। আমি কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর দিকেই যাব। আমি মাটিতে গোষ্ঠা খেলাম, খাওয়া দ্বারা ব্যথা পাইলাম, এটা মনে করেন না কুলক্ষণ। আসলে কুলক্ষণ বলতে কোনো কিছু না। আমার তকদির, আমার নসিবে যা আছে, আমার তকদির যা আছে, পৃথিবীর কোন মানুষ ওখান থেকে নিতে পারবে না। আমার তকদির যেটা নাই, পৃথিবীর কোন মানুষ আমাকে দিতে পারবে না। ঠিক না বেটি? সম্ভব? আমার পাশের একটা মানুষ সারাদিন কষ্ট করে, ইট ভাঙ্গে, রোদের ভিতরে কষ্ট করে, সে মাত্র 200 টাকা। আর পাশে আর একটা মানুষ এসির ভিতরে বসে পাচ্ছে 2000 টাকা। ঠিক না বেটি? তাহলে বুঝতে হবে আমার নসিবে আছে 200 টাকা, আমি কষ্ট করব, কর্ম করে 200 টাকার মালিক আমি চেষ্টা করলো 2000 টাকা আনতে পারবো না। আর ওনার কপালে আছে, তকদিরে আছে 2000 টাকা পার্টি ইনকাম করবে, তার নসিব। আমি তাকে হিংসা করে কোনো লাভ নাই। আমি যে নসিব নিয়ে আসছি, আমি যে তকদির নিয়ে আসছি, তকদির বিশ্বাস করেন আপনার ভিতরে শান্তি লাগবে, খুব ভালো লাগবে। যে মানুষটা তকদির বিশ্বাস করে না, যে মানুষটা তকদিরকে মানে না, ওই মানুষটার প্রতি মুহূর্তে কষ্ট আর কষ্ট জিন্দেগি চলতেছে। কদরের আরেকটা ব্যাখ্যা হলো
তকদিরকে বিশ্বাস করা। তকদিরকে বিশ্বাস করা। আমি মনে করতেছি যে আমি নামাজ পড়ি, রোজা রাখি, দান করি, এত কিছু করি, এরপরও আমার এত কষ্ট কেন, আমার এত পরীক্ষা কেন, আর অত নামাজ পড়ে না, রোজা রাখে না, সুদ খা, ব্যাংকে টাকা রাখে, রাখা ঘুষ খাইতেছে, অত ভালোই চলতেছে, বলি কি বলি না? তাহলে আপনি আল্লাহকে দোষ দিতেছেন যে আমি এত কিছু করার পরও আল্লাহ আমাকে ভালো রাখে না, আর ও কিছু করে না, এই জন্য সে ভালো। উদাহরণ দিচ্ছি, ফেরাউনের নাম শুনছেন? ফেরাউন, হ্যাঁ, সবাই নাম শুনে নাই? ফেরাউনের নাম শুনছেন? ফেরাউন সম্পর্কে একটা তথ্য দেখি। ফেরাউন মিশরের মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেই যুগে পাঠাইছে, ওই যুগে একজন ফেরাউন পাঠাইছে। ফেরাউনের কাজ হলো মুসা নবীকে কষ্ট দেওয়া। এক সময় সে নিজেকে বলছে আনা রাব্বুকুমুল আ'লা, ও মুসা তুমি বড়, তোমার আল্লাহ বড় না, আমি হলাম বড় খোদা। নাউজুবিল্লাহ বলেন। ফেরাউন বলা হয় মিশরের যে প্রধানমন্ত্রী, মিশরের যে প্রধানমন্ত্রী যে চেয়ারে বসে, প্রধানমন্ত্রী চেয়ারে বসে, ওই পদটাকে বলা হয় ফেরাউন। কি বলা হয়? ওই পদবীকে বলা হয় ফেরাউন। যেমন আমাদের দেশে আওয়ামী লীগের যে মন্ত্রিসভা, বর্তমানে শেখ হাসিনার প্রধানমন্ত্রী হয়েছে, প্রধানমন্ত্রীর যে চেয়ারটা, ওনাকে বলা হয় প্রধানমন্ত্রী। আর বঙ্গভবনে যিনি বসেন, ওনাকে কি বলা হয়? রাষ্ট্রপতি। ওনার নাম কি রাষ্ট্রপতি? হ্যাঁ, ওই পদের নাম রাষ্ট্রপতির পদ। তো ঠিক মিশরে যে সিংহাসনে বসে রাষ্ট্র যে পরিচালনা করে, ওনাকে বলা হয় ফেরাউন। আসলে ওনার নাম কি? হ্যাঁ, মনে হয়েছে একটা আকাশ থেকে কথা শুনতেছে নাকি? ওনার নাম ফেরাউন না। যে হুজুর সারা জীবন শুনলাম ওনার নাম ফেরাউন, আপনি কি বলতেছেন? ওনার নাম ফেরাউন না, ওনার নাম হচ্ছে রাইয়ান। নাম কি? রাইয়ান। ফেরাউন না। ফেরাউন হলো পদবীর নাম, রাষ্ট্রপতি কোন নাম না, পদবীর নাম। এই জায়গাটার নাম কি? যদি কোনো ব্যক্তি এই ফেরাউন নামটাও সুন্দর করে উচ্চারণ করে, তার আমল নামা 50টা নেকি দেওয়া হবে। সময় আসতে হয়ে গেছে। ফেরাউন নামটা যদি কেউ সুন্দর করে উচ্চারণ করে, তার আমল নামা কয়টা নেকি হবে? রমজান ছাড়া হবে 50, আর রমজানও হবে 70 গুণ। কারণ ফেরাউন শব্দটা কোরআন শরীফের আয়াত। সুবহানাল্লাহ বলেন। কিসের আয়াত? কোরআন শরীফের আয়াত। কোরআন শরীফের একটা আয়াত, একটা অক্ষর, একটা হরফ তেলাওয়াত করলে কয়টা নেকি? 10টা নেকি। ফেরাউন শব্দ লিখতে 5টা অক্ষর লাগে, তাহলে 5 10 তো ফেরাউন নামটা যদি আমি উচ্চারণ করি, নেকি কয়টা হবে? অনেকে বলে না যে হুজুর এটা মানতে পারতেছি না। কয়টা নেকি হবে? 50 নেকি হবে। কোরআনের আয়াত মানতে হবে আপনাকে, কারণ নাম তো ফেরাউন না, কিন্তু যে কাজগুলো করছে আমরা বলি ফেরাউন মার্কা কাজ। কারণ এই চেয়ারে বৈশাখ যে কাজগুলো করছে ফেরাউন মার্কা কাজ। আমাদের দেশও শিক্ষা মন্ত্রী শিক্ষার আসনে বৈশা, শিক্ষা চেয়ারে বৈশা, মুসলমান দেশে, যেই দেশে 95% মুসলমান, আমার ছেলে আমার মেয়ে স্কুলে যাবে, স্কুলে যা পড়াশোনা করবে, ওখানে আমার শারীরিক শিক্ষা একটা আছে। কি শিক্ষা? শারীরিক শিক্ষা। বইগুলো খুলে দেখেন, একটা মেয়ে 12 বছর হওয়ার পরে তার কি কি হবে, কি কি গঠন আকৃতি হবে, কি করবে না করবে, নাউজুবিল্লাহ, এইগুলোকে শিখাই দেওয়ার লাগে। এইগুলো পড়ার বিষয়, ওইগুলি স্কুলে পড়ে। এবং আমার দেশে ইসলাম শিক্ষা বইয়ের ভিতরে, যেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিঠাই খাবার, রাষ্ট্র পরিচালনা করার ঘটনা ছিল, আমার নবীর ঘটনা ছিল, আবু বকরের ঘটনা ছিল, সবগুলো ঘটনা উঠাই দিয়া হিন্দুদের কিছু ঘটনা বইয়ের ভিতরে উঠাই দিছে। এই কাজগুলো হলো ফেরাউন মার্কা কাজ। ঠিক না বেঠিক? আর একটু জোর ঠিক না বেঠিক? এইগুলো হচ্ছে ফেরাউন মার্কা কাজ। কারণ মুসলমান দেশে আমার ছেলে যখন স্কুলে যাবে, মাদ্রাসা পড়া জরুরি না, স্কুলে যাক, ইসলাম শিক্ষা বইটা পড়বে, ওখানে যাইয়া ইসলাম কিভাবে পড়বে জানবে, এটা তার জানা জরুরি। কিন্তু খুব আফসোস লাগে, আমার দেশে একটা ছেলে 9 10-এ পড়ে, যদি বলি বাবা বলো তো হুজুর ফরজ কয়টা, পারবে? হ্যাঁ, গোসলে ফরজ কয়টা, পারবে? হ্যাঁ, পারবে।
কিন্তু ওই ছেলেটা গোসলে ফরজ জানে না, ওজুরে ফরজ জানে না, নামাজে ফরজ কয়টা জানে না, ওই ছেলেটার এখন নতুন করে আবার শারীরিক শিক্ষা দেওয়া হচ্ছে যে বড় হলে তোমার কি করুন লাগবো, মেয়ে কি করবো। আবার একই ক্লাসে ছেলেও থাকে মেয়েও থাকে, আগুনও থাকে মোমও থাকে। অবস্থাটা কি হবে? অবস্থা কি হবে? আগামী 5 বছর বা 10 বছর যেই পড়া শিক্ষা সিলেবাস চলতেছে, যদি এইভাবে চলে, আমার দেশ নাস্তিক হয়ে যাবে, আমার দেশের যুবকরা নাস্তিক হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, বাবাকে মানবে না, মাকে মানবে না, ও ইচ্ছাকৃত ভাবে বিবাহর আগে 5টা বিবাহ করবে, কেউ জানবে না, কেউ জানবে না। আফসোস লাগে, একটা মেয়ে কিভাবে রাত্রে পার্কে ঘুরে, এই মেয়েটাকে মা বাপ নাই? হ্যাঁ, তাহলে বুঝতে হবে মা বাবা থাকার পরও যে এখনো হুজুরা ওয়াজ করে, মাহফিল হয়, শিক্ষা আছে, মেয়েটা যদি পার্কে ঘুরে, আগামী 5 বছর পরে যেই শিক্ষা সিলেবাস আরম্ভ হয়েছে, পার্কে না কোথায় যাবে আপনার আমি খুঁজে পাবো না। তখন বাবা যারা আছে আফসুস করব, আমরা হাতে বে কামড়াবো, কোন লাভ হবে না। মা যারা আছে হাতে বে কামড়াবে, কোন লাভ হবে না। শিক্ষা আমাকে এত দূরে নিয়ে যাচ্ছে। এই জন্য আমি বলি বাদিরু বিল আমালিস সালিহা, এখনো সময় আছে, নেক কাজের দিকে আসেন, এখনো সময় আছে, ইসলামের দিকে আসেন, ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়ান, কাজও লাগবো। মাঝে মাঝে ভিডিওতে আসে এই টিভি চ্যানেলে যে বৃদ্ধাশ্রমে বাবাকে দিয়ে আসছে, মাকে দিয়ে আসছে। গতকালকে দেখলাম মেয়ে এবং ছেলে কামনা করে বাবা কেন তাড়াতাড়ি মরতেছে না। নাউজুবিল্লাহ বলেন, বাবা কেন তাড়াতাড়ি মরে না, বুড়ো হয়ে গেছে, চিকিৎসা অনেক টাকা যাচ্ছে, বাবা মরলে সম্পত্তি বন্ধ করতে পারবে, না মরলে পারবে না, ওই টাকা থেকে চিকিৎসা বহন করে রাখতেছে। এই জন্য ছেলে মেয়ে সাংবাদিকদের কাছে বলতেছে আমরা বাবার মৃত্যু কামনা করতেছে, তাড়াতাড়ি মরে যাক, অথবা কোনো প্রসেস আছে কিনা মারার ব্যবস্থা করেন। নাউজুবিল্লাহ বলেন। যদি ওই ছেলে মেয়ের ভিতরে ইসলাম থাকতো, কোরআন থাকতো, সুন্নাহ থাকতো, তাহলে কি করতো? এই কামনা করতো। আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما سبحان الله। আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহর কাছে তোমরা দোয়া করো, আল্লাহ আমার বাবাকে মাফ করো, মাকে মাফ করো। ভালো করে শুনে রাখো, তোমার মা তোমার বাবা যখন বুড়া হয়ে যাবে, বড় হয়ে যাওয়ার পরে এদের জন্য তুমি স্নেহ দেখাও, ভালোবাসা দেখাও, এদের পাশে দেখো, এদের যত্ন করো, এদের খেদমত করো। কেন জানুনি? তুমি যদি মার খেদমত করো, মার পাশে দাঁড়াও, ওই সময় মা যখন আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমি বুড়া হয়ে গেলাম, চলতে পারি না, আমি কথা বলতে পারি না, আমি হাঁটতে পারি না, আমি খাইতে পারি না, আমার সন্তান বহু কষ্ট করিয়া আমার মুখে খাবারগুলো করে দিতেছে, আমাকে সেবা যত্ন করতেছে, ওষুধগুলো খাওয়াইতেছে। ওই সময় মা খুশি হইয়া যখন মাওলার দরবারে একটু দোয়া করবে, মাওলার দরবারে যখন একটু অন্তর দেওয়া দোয়া করবে, আল্লাহ বলেন তীরটা বের হয়ে যেমন যাওয়াটা সহজ দূরতে তাড়াতাড়ি চলে যায়, এর আগে মার দোয়াটা আমি আল্লাহর কাছে চলে যাই, খুব তাড়াতাড়ি চলে যান, খুবই তাড়াতাড়ি। সবাই সব একটু রাস্তা করে দেন, সামনে এসে রাস্তা দিয়ে দেন, সবাই সবার। এই জন্য যদি কোরআনের বিধান, কোরআনের আইন আমার ভিতরে থাকে, কোরআন সুন্নাহর আমল যদি আমার ভিতরে থাকে, আমি কখনো আমার মার মৃত্যু কামনা করব না, আমার বাবার মৃত্যু কামনা করব না, তখন পাশে থাকবো, খেদমত করব। আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কোনো একজন আলেম, হাফেজ, মসজিদের ইমাম, মাদ্রাসার মুদাররিস, মসজিদের মুয়াজ্জিন, খাদেম, তাদের বাবা বৃদ্ধাশ্রমে গেছে? হ্যাঁ, দেখাতে পারতেন না। হুজুরদের কি বেতন বেশি?
বেতন বেশি না, অল্প টাকা দিয়ে এই মা বাবাকে কাছে নিয়ে জড়াই নিয়ে একসাথে থাকার চেষ্টা করে। কেন? এটা হচ্ছে মহামূল্যবান সম্পদ, জাওহার। মণিমুক্তার চাইতে আরো মহামূল্যবান সম্পদ মা বাবা। যেই ঘরে মা বাবা আছে ওই ঘরটা হচ্ছে মণিমুক্তার চাইতে আরো দামি। যেই ঘরে মা বাবা নাই ওই ঘরটা মণিমুক্তার মতো না, ইটের ঘর, মাটির ঘর। যার কাছে মণিমুক্তা আছে, জাওহারাত আছে, ওইগুলোকে দেখায় রাখে নাকি গোপন রাখে? যার কাছে 1000টা নোট আছে বার করে রাখে নাকি প্যাকেটের ভিতরে ঢুকে রাখে? হ্যাঁ, কাউকে দেখা মাঝে মাঝে যা দেখে এই পাথরটা আছে কিনা দেখে একটু শান্তি নেয়। ঠিক আপনার ঘরে যখন আপনার মা থাকবে, বাবা থাকবে, বুড়া হয়ে গেছে, মাঝে মাঝে যাইবেন, বাবা কিছু লাগবে, মা কিছু লাগবে, এটা মণিমুক্তার চাইতেও আরো দামি। তাকাবেন, রাসূল বলেছেন একবার তুমি তোমার মার দিকে তাকাবা, বাবার দিকে তাকাবা, কবুল উমরা হজের সব তোমার আমলনামা দেওয়া হবে। হাদিস শরীফে আসছে একটা মানুষ মরার পরে হাসর ময়দানে উঠানো হবে, উঠানোর পরে তার আমলনামায় হজের সোয়াব, আরাফার ময়দানের সোয়াব, মিনার যাওয়া সোয়াব, মুজদালিফার যাওয়া সোয়াব, কাবা ঘরে তোয়াফ করা অনেক সব তার আমলনামায়। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলবে আল্লাহ আল্লাহ আমি তো কখনো হজ করি নাই, কখনো মক্কা মদিনা যাই নাই, এই আমলগুলো কি আমার? এই আমলগুলো কি আমার? আল্লাহ বলবে হ্যাঁ, এই সব আমলগুলো তোমার, সমস্ত আমলগুলো তোমার। আল্লাহ আমি তো কখনো কাবার ঘরে চতুর্দিকে তোয়াফ করি নাই, এই তোয়াফের সব কি আমার? আল্লাহ বলে হ্যাঁ, তোয়াফের সব আমার। আল্লাহ আমি তো আরাফার ময়দানে যাই নাই, জিন্দেগিতে দেখি নাই, আরাফা যাওয়া সব কি আমার? আল্লাহ বলবে হ্যাঁ, আরাফাতে যাওয়া সব তোমার। সুবহানাল্লাহ না? কিভাবে? তখন আল্লাহ তাআলা গায়েব থেকে ডাক বলে বান্দা, ও বান্দা শোনো, তুমি আরাফার ময়দানে আসো নাই, মিনা আসো নাই, মুজদালিফা আসো নাই, আমি আল্লাহ তো জানি, জানে না? তবে আমার হাবিব আমার বন্ধু বলেছিল যদি তোমার মার খেদমত করো, বাবার খেদমত করো, আল্লাহ তাআলা তোমাকে ওই কবুল হজের সওয়াব দান করবে। এইগুলো তোমার মার খেদমতের বদলতে, তোমার বাবার খেদমতের বদলতে আমি আল্লাহ খুশি হইয়া এই সওয়াবগুলো দান করলাম। এই জন্য মুহতারাম হাজিরিন, যাদের মা বাবা আছে মহামূল্য সম্পদ, যেদিন চলে যাবে ওই দিন বুঝবেন যে আপনার মাথার দিকে কত বড় ছায়া চলে গেছে। ওই দিন বুঝবেন। এখন তো মনে করেন মা বাবা আছে, বুড়া মানুষ, মনে নাই কেন? তখন বলবেন হায়, যেই দিন বাবা শখ বন্ধ করবে, মা শখ বন্ধ করবে, ওই দিন কান্না করবেন, হাজার মানুষের পায়ে ধরবেন, কিন্তু বাবার আদরটা পাবেন না, মার আদর পাবেন না। মায়ের চেহারা দেখার জন্য হাজার চেষ্টা করবেন, কবরের পাশে দাঁড়াবেন, গো একটু দেখি তোমার চেহারাটা, আর দেখা যাবে, আর দেখা যাবে না। যারা মা হারাইছেন, বাবা হারাইছেন, তারা জানেন মা বাবা হারান যে কত ব্যথা, কত ব্যথা। আরে ঈদের সময়, ঈদ আসতেছে, কত মার কাছ থেকে একটা হাদিয়া পাইছেন, বাবার কাছ থেকে হাদিয়া পাইছেন, ছোট্ট একটা হাদিয়া, কখনো আপনি দিচ্ছেন ছোট্ট একটা হাদিয়া, মা দোয়া করছে আল্লাহ আমার ছেলেকে তুমি বড় লোক বানাই দাও। বলছে কি বলছে না? আল্লাহ আমার ছেলেকে তুমি বড় বানাই দাও। এই যে একটা শব্দ ব্যবহার করছে, একটা শব্দই আপনার জিন্দেগির অনেক বিপদ থেকে আল্লাহ হেফাজত করছে। কিন্তু যখন মা বাবা চলে যাবে, যখন চলে যাবে, এই কথাটা বলার মতো কেউ বলবে না আপনাকে, কেউ বলবে না আল্লাহ আমার সন্তানরা তুমি হেফাজত করো। বলবে ঈদের সময় যখন আপনি বাড়িতে রওনা হয়েছে, এখান থেকে বরিশাল যাবেন, খুব রিক্সের রাস্তা, লঞ্চ ডুবে যা, কোথায় অ্যাক্সিডেন্ট হয়, চট্টগ্রাম গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, রওনা হয়েছে, মাগো আমি কিন্তু আসতেছে, রওনা হয়েছি। সকালে আপনি বলছেন আমি রওনা হয়েছি, আমি আসতেছি। যখন এই কথাটা মার কানে গেছে, সকালে রওনা হয়েছেন, রাত 2টা-3টা বাজে, বাড়ির সবাই ঘুমায় গেছে, একজন মাত্র ব্যক্তি যে ঘুমায় নেই, তার নাম কি? তার নাম কি? মা ঘুমায় নেই, সবাই ঘুমায় গেছে, স্ত্রী ঘুমায় গেছে, সন্তান ঘুমায় গেছে, মা ঘুমায় নেই। বারবার খবর নেই আমার সন্তান যে কোথায় আছে, আমার জাদু যে কোথায় আছে, আল্লাহ আমার জাদুরে তুমি হেফাজত করে নিয়ে আসো, আল্লাহ আমার সন্তান তুমি ভালোবাসে বাসায় নিয়ে আসো। বাসায় যাওয়ার পরে সবাই ছেলে জিগায় বাবা আমার জন্য কি আনছো?
মেয়ে জিঙ্গা বাবা আমার জন্য কি আনছো, বাবা জিগা আমার জন্য কোন শাড়িটা আনছো, আর মা জিগা বাবার এই আসতে কোন কষ্ট হয়েছে, কষ্ট হয়েছে রাস্তাঘাটে, কিছু খাইছো রাস্তায়, এই কথাগুলো যেদিন মা থাকবে না কেউ বলবে, কেউ বলবে না, বলার মতো কেউ নাই। এজন্য মোহতারাম হাজিরিন, আমার রসুল বলেছেন বুড়া মা বাবা পাইয়া, বুড়া মা বাবা পাইয়া যে তার গুনাহকে মাফ করতে পারলো না, জান্নাত ওয়াজিব করতে পারলো না, জান্নাত হাসিল করতে পারলো না, আমার রসুল হচ্ছে ওই লোকটা ধ্বংস হয়ে যায়, ওই লোকটাও শেষ হয়ে যায়, আমি রসুল তার জন্য সুপারিশ করবো না। 3 নম্বর হলো আমার রসুল তৃতীয় নম্বর মেম্বরে বলছে আমিন। রসুল বলতেছে ও সাহাবেরা শোনক, ও সাহাবেরা শোনক, যেই মজলিসে যেই জায়গাতে আমি রসুলের আলোচনা করা হয়, আমার রসুলের নাম উচ্চারণ করা হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রসুল দুরূদ শরীফ পড়ে না, রসুল উপর দুরূদ শরীফ পড়ে না, জিবরাইল বলতেছে আল্লাহ ওই নামটা কি না বললে শেষ হয়ে যাবে, আমার রসুল বলতেছেন হ্যাঁ হ্যাঁ, আল্লাহ জানাই দিছে আমার নামটা নেওয়ার পরে দুরূদ শরীফ না বললে ওই উম্মত হালাক হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আমি রসুল আল্লাহর কাছে বললাম আল্লাহুম্মা আমিন। এই জন্য মুহতারাম হাজিরিন, সময় শেষ, আপনার আমার জিন্দগি শেষ পর্যায়ে, যেমন রমজান শেষ পর্যায়ে, আর মাত্র 2টা বা 3টা রমজান আছে, শেষ পর্যায়ে ইচ্ছা করলো আমরা ধরে রাখতে পারবো না, এই সবের সময় চলে গেছে, এখনো সময় আছে, তওবার দরজা খোলা। কিসের দরজা খোলা? তওবা দরজা খোলা, এখনো সময় আছে, তওবা করব, আজকেও সময় আছে, আগামীকালও সময় আছে, পরশুদিনের সময় আছে, এরপরে কিন্তু আর সময়, এরপরে ব্যাপক যে মাফ করার একটা অনুমতি দিয়েছিল, খাতাটা বন্ধ করে দিবে। একবার সুবহানাল্লাহ বললে 70 বার সুবহানাল্লাহ, খাতাটা বন্ধ হয়ে যাবে। এখন ভাই সময় আছে, আমি নেক কাজের দিকে অগ্রসর হই, ভালো কাজের দিকে অগ্রসর হই, আল্লাহর দিকে অগ্রসর হই, সওয়াবের কাজগুলো করি, গুনাহের কাজগুলো ছেড়ে দেই। যার যে গুনাহগুলো আছে আমি জানি, আমার ভিতরে কি গুনাহ আছে, কোন গুনাহটা আমি সবসময় করি আমি জানি না, কথা বললাম জানি না। আসি শেখের জায়গা, হ্যালো কোথায় আছো? ও আসি তো আমি পল্টন, বলে কি বলো না? হ্যাঁ, বাস্তবে আছে কোথায়? হ্যাঁ, বলছে কোথায়? এটা সব ধরনের গুনাহ হইলো, কি গুনাহ? কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ, যে একটা গুনাহই জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট, একটা কবিরা গুনাহ। আপনার আমলে 40 বছরের নেক আমল আছে, 40 বছরের নামাজ, 40 বছরের রোজা, 40 বছরের দান, 40 বছরের কোরআন তেলাওয়াত এবং কবুল, 40 বছরের। এই ডান দিকে, আর বাম দিকে শুধু বললেন আসেন পল্টন, আর বলছেন শেখার জায়গা, অথবা আসেন শেখার জায়গা বলছেন পল্টন, একটা মাত্র ওয়ার্ড ব্যবহার করছেন, এটার নাম কি? কবিরা গুনাহ। নাম কি? একটা কবিরা গুনাহ। 40 বছর আমল আপনাকে বাঁচাতে পারবে না, একটা কবিরা গুনাহ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এখন আপনি করবেন কোনটা? কথা বলেন ভাই, কথা কোনটা করবেন? সত্যই বলবো, সত্যই বলবো, আমি তো মিথ্যা বলে আমি বড় হইতেছি না, আমার তো গুনাহ হইতেছে, আমি কেন ইচ্ছাকৃত ভাবে গুনাহটা করব বলেন? এরকম মিথ্যাকে আমরা বলবো? সবাই বলবো? মিথ্যা বলার কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। গতকালকে একজনে বাজার করতেছে, বাজার করার পরে সে বেচালার থাকে, সে বলছে ভাই আমাকে হাফ কেজি রসুন দেন, হাফ কেজি আদা দেন। সে 200 টাকা কেজি আদা আর রসুন কত জানি না, হাফ কেজি করে নিছে। সে মোবাইলে কথা বলতেছে আর আল্লাহর দিকে তাকায় আছে। হাফ কেজি রসুনের জায়গা 400 গ্রাম দিছে, হাফ কেজি আদা জায়গা 400 গ্রাম দিছে। দাম নেবে কত? কত? 500 গ্রামের দিছে কত? 400 গ্রামের। ওই লোকটা নেস্তে কোম্পানিতে চাকরি করে, খুব চালাক। বলছে ভাই কত করে আদা? 200 গ্রাম। হাফ কেজি দাম কত? হ্যাঁ, 100। সে খুইলা হাফ কেজি আদা দাম দিছে 80 টাকা। কত দিছে? 80 টাকা। ওই আদার দাম যা 400 গ্রাম যত আসে অত টাকা দিছে। এখন তো মহাজন বেচারা চেতে গেছে, এই রোজা রমজানের দিন আপনার কাজ নেই,
হাফ কেজি আদা 100 টাকা, 20 টাকা করে কম দিলেন, আমি আপনার লাভ করছি তো 98 টাকা, 20 টাকা না। ও ভাই আজকে রেখে দেন, আজকে লেগে রেখে দেন। কোনা এখন দুটো তর্ক বিতর্ক বাজে, মানুষ জমা হয়ে গেছে। কি হয়েছে? তখন ওই বেঁচে বেঁচে বলতেছে ভদ্রলোকে যে ওনা আমাকে যত রকম মাল দিয়েছে ততটুকু টাকা দিয়েছি, সে আমাকে হাফ কেজি মাল দেয় না, মাপগুলো মাপেন তো। এখন মালগুলো মাপার জন্য পাল্লাতে উঠেছে, দেখে আদা 400 গ্রাম। কত গ্রাম? এই 100 গ্রামের 20 টাকা আপনি লাভ করার চেষ্টা করছেন, এটা হালাল না হারাম? এই টাকাটা কার জন্য? আমি যে হারাম টাকাটা 20 টাকা ইনকাম করলাম, আমি নিজে খাওয়ার জন্য নাকি ছেলে মেয়ের জন্য? হ্যাঁ, ছেলে মেয়ের জন্য আমি 20 টাকা হারাম ইনকাম করলাম। অথচ আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এমন একটা দিন আসবে, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার মা, তোমার স্ত্রী, তোমার আত্মীয়স্বজন সব তোমার কাছ থেকে দূরে যাবে। যদি তা তোমার একটা আমল তোমাকে দেওয়া লাগে, ওদের থেকে আমল দিবে না, এই জন্য তোমার কাছ থেকে দূরে চলে যাবে। আর আমি বোকার মতন ওদের জন্য হারাম ইনকাম করে দিতেছি, আর আমি জাহান্নামের রাস্তা সুগম করতেছি। এরকম বোঝাই আসলে নাই? হ্যাঁ, এটাকে বোঝাই বলি। আর চালাকি হলে তো তুমি নেক ব্যবসা করবে, হালাল ব্যবসা করো, বরকত হবে। তুমি করতেছো হারাম ব্যবসা, এবং নিজে খাওয়ার সুযোগ পানা। সারাদিন ব্যবসা করে খাইতে পারে, খাইলে কতটুকু খান? 250 গ্রাম বা হাফ কেজি বেশি খাইতে পারে। হ্যাঁ? তাহলে এত কষ্ট করে হারাম ইনকাম আমি কার জন্য করলাম বলুন? এই জন্য ভাই আপনাদের হাতে পায়ে ধরে রমজানের শেষ জুমা আসছেন, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, কায়নুবাক্যে মোনাজাত করব, নামাজে পড়ে। যাদের ভিতরে যেই ভুল আমলটা আছে, খারাপ খারাপ হাসপত আছে, মানে বদ আমলটা আছে, এইগুলো আল্লাহর রাস্তায় ছেড়ে দেন, কোনো লাভ নাই, সব ছেড়ে দেন। যেদিন এন্তেকাল করবেন আপনি সাদা কাপড়ের মালিক ছাড়া আর কোনো কিছু মালিক আপনি না। সাদা কাপড় ছাড়া আপনি আর মালিক না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরাতন এরকম সাদা পুরাতন কাপড় ভালো করে ধুইছে, ধুইয়া রাখছে, বলছে আয়েশা আমি যেদিন এন্তেকাল করব এই পুরাতন কাপড়টা দিয়া আমাকে তোমরা কাফনের ব্যবস্থা করো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে বাবা তুমি আমিরুল মুমিনিন, মদিনার গভর্নর, আমিরুল মুমিনিন, এই পুরাতন কাপড় দিয়ে তোমাকে আমরা কবর দিব? তুমি তো উত্তম সুন্দর কাপড় পাইবা, সুন্দর কাপড় দিয়ে তোমাকে আমরা কাফন করব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ের চেহারা দিকে তাকে কাঁদতেছে আর বলছে মা শোনো, এই পুরাতন কাপড় আর নতুন কাপড় কবরের মাটি দেখবে, কবরের মাটি, নতুন কাপড় না পুরাতন কাপড় দেখবে না, দেখবে ভিতরে কোনো আমল আছে কিনা। যদি আমার ভিতরে আমল না থাকে নতুন কাপড় দিলেও কোনো লাভ নাই, আর আমার ভিতরে আমল থাকলে এই পুরাতন কাপড় কোনো ক্ষতি নাই, আমাকে আল্লাহ এর সাথে উত্তম কাপড় দান করবে। ভাইরা আমার, আমি যাওয়ার সময় হয়তো নতুন একটা কাপড় নিয়ে যাবো, একটা কাপড় আর একটা 2টা কাপড় নিয়ে যাবো, মহিলাকে 3টা কাপড় দিবে, এর চাইতে বেশি কিছু মালিক আমি। তাহলে কেন কার জন্য মিথ্যা বলবো? কার জন্য নামাজ ত্যাগ করে আমি ইনকাম করব? কার জন্য বলেন? নামাজটা আমার, ইনকাম করতেছি পরের। নামাজ পড়বো এটা আমার। রাসূল বলেছে 3টা জিনিস তোমার, যা খাইছো তোমার, যা পরিধান করছো তোমার, আর যা কামাই করছো নেক আমল বা বদ আমল, এই 3টা জিনিস তোমার, বাকি কোনো কিছু তোমার না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করো।